আগের ক্লাসে আমি তোমাদের এই যে প্রোজটা রয়েছে স্ট্রং রুটস এর অথার সম্পর্কে এবং স্ট্রং রুটসের সম্পর্কে অতিরিক্ত যে তথ্য সেটা আমি আলোচনা করেছি। আজকে আমরা লাইন বাই লাইন টেক্সটটা পড়ব, পার্টে পার্টে টেক্সটটা কমপ্লিট করব। দেখো টেক্সটটা, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। আই বলতে এখানে কিন্তু এপিজে আব্দুল কালাম, ঠিক আছে? তাহলে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য ইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম। ইসল্যান্ড টাউন অর্থাৎ দ্বীপ শহর অফ রামেশ্বরমে ইন দ্য আর্স্টওয়াইল পূর্বতন মাদ্রাস স্টেট, মাদ্রাস রাজ্যে। মাই ফাদার, আমার বাবা জাইনুল আবদিন, অর্থাৎ কালামের তাহলে বাবার নাম কি? জাইনুল আবদিন। হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশান, ছিল না তেমন কোনো প্রথাগত শিক্ষা। নর মাচ ওয়েলথ, এমনকি সম্পদও বেশি ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকারী ছিলেন গ্রেট ইনেট উইসডম, সহজাত গুণের অধিকারী। উইসডম মানে জ্ঞান, জ্ঞানের অধিকারী। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তিনি ছিলেন মহত্ব বা উদারতা। হি হ্যাড অ্যান আইডাল হেলমেট, তার ছিল আদর্শ পত্নী বা সহধর্মিনী। ইন মাই মাদার, অর্থাৎ কালামের যে মা ছিল আসিয়াম্মা। আই ডু নট রিকল, আমার ঠিক মনে পড়ে না দ্য এক্সাক্ট নাম্বার, প্রকৃত সংখ্যা অফ পিপুল, লোকেদের সি ফেড, তিনি খাওয়াতেন এভরিডে, প্রতিদিন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরো নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, বাইরের লোক ছিল বেশি, অ্যাট খেতে, উইথ আস, আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স, কার থেকে না সমস্ত সদস্যদের থেকে, অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের যে নিজের পরিবারের সদস্যরা রয়েছে, পুট টুগেদার, একসাথে মিলালে। অর্থাৎ এখানে বলতে চাইছে কালামের পরিবারে যতজন সদস্য ছিল তাদের থেকেও বাইরের লোকের সংখ্যাটা বেশি ছিল, যারা প্রতিদিন কালামের বাড়িতে খাওয়া দাওয়া করত। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, অর্থাৎ পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইডাল কাপুল, অর্থাৎ আদর্শ কাপুল মানে দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের যে বংশ, ওয়াজ ছিল দ্য মোর ডিস্টিংগুইশড, আরও বেশি প্রসিদ্ধ। অর্থাৎ কালামের যে মামা বাড়ি সেটা বলা হচ্ছে, মায়ের যে কালামের মায়ের যে বাপের বাড়ি সেটা। ওয়ান অফ আর ফোর বিয়ার্স, তার এক পূর্বপুরুষ, ফোর বিয়ার্স কথার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। হ্যাভিং বিন বেস্টয়েড, পেয়েছিলেন দ্য টাইটেল, উপাধি, অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন। অর্থাৎ কালামের বোঝা যাচ্ছে যে আরও অনেক ভাই বোন ছিল। এ শর্ট বয়, খাটো ছেলে উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, দেখতে খারাপ। এটা কালাম তার নিজের চেহারা সম্পর্কে বর্ণনা করেছে। বর্ন টু টল, জন্মেছিলাম লম্বা, অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, সুঠাম পিতামাতা। অর্থাৎ কালামের যে বাবা মা ছিল তারা কিন্তু লম্বা ছিল, দেখতেও ভালো ছিল, হ্যান্ডসাম। কিন্তু কালাম তার নিজের যে দেহের গঠন বলছে যে তিনি ছিলেন বেঁটে এবং দেখতে খারাপ। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানচেস্ট্রাল হাউস, আমাদের যে প্রাচীন বাড়ি সেটাতে, হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল, ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ ফেয়ারলি, এটা ছিল পরিষ্কার। লার্জ পুক্কা হাউস, বড় একটা পাকাপোক্ত বাড়ি।
মেড অব লাইমস্টোন, তৈরি হয়েছিল চুনা পাথর দিয়ে, অ্যান্ড ব্রিক, ইট দিয়ে, অন দ্য মস্কো স্ট্রিট, মস্কো স্ট্রিটের উপর, ইন রামেশ্বরম, রামেশ্বরমে। মাই অস্টার ফাদার, আমার যে একগুঁয়ে বা নীতিপরায়ণ বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস, অল, সমস্ত, ইনএসেন্সিয়াল, অপ্রয়োজনীয়, কমফোর্টস, আরাম, অ্যান্ড লাক্সারিজ, বিলাসিতা। হাউএভার, তা সত্ত্বেও, অল নেসেসিটিজ, সমস্ত প্রয়োজনীয়, ওয়ার প্রোভাইডেড ফর, যোগান দিতেন। ইন টার্মস অফ ফুড, বলতে গেলে খাওয়ার, মেডিসিন, ঔষধ, অর ক্লোথিং, অথবা পোশাক। ইনফ্যাক্ট, অফুরন্তু, আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজে, আমার ছিল, এ ভেরি সিকিউর চাইল্ডহুড, একটা নিরাপত্তা সুলভ শৈশব, ম্যাটেরিয়ালি, বস্তুগত দিক থেকে, অ্যান্ড ইমোশনালি, আবেগগত দিক থেকে। আজকে এইটুকু টেক্সট আমরা পড়লাম, এরপর পাটে পাটে এটা কমপ্লিট করা হবে। আজকে যেটুকু টেক্সট পড়লাম সেখান থেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সম্ভাব্য কিছু কোশ্চেন্স আমি বলছি, দেখো। 1 নম্বর, ইন হুইচ ফ্যামিলি কালাম ওয়াজ বর্ন। 2 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস ফাদার। পরের কোশ্চেন, হু ওয়াজ অ্যান আইডল হেলমেট অফ জাইনুল আবদিন। পরের কোশ্চেন, হু বেস্টোয়েড দ্য টাইটেল অফ বাহাদুর অ্যান্ড বাই হুম। 5 নম্বর কোশ্চেন, হোয়ার ওয়াজ কালামস অ্যানচেস্ট্রাল হাউস সিচুয়েটেড। পরের কোশ্চেন, ইন হুইচ পিরিয়ড অফ টাইম কালামস অ্যানচেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট। 7 নম্বর কোশ্চেন, কালামস অ্যানচেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ ড্যাশ। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। 9 নম্বর বা লাস্ট কোশ্চেন, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা টেক্সট পড়ার সাথে সাথে রেডি করো, এরপর পাটে পাটে আমরা টেক্সটটা কমপ্লিট করব।